এখন মদিনায় মুনাব্বারার আলোচনা নামাজের আগে বলেছিলাম, জিয়ারতে মদিনা হজের সফরে, এটা হজের অংশ না, পাঠ না, এটা শুধু নবীর প্রেম ভালোবাসার তাকাদায়, চাহিদায়, প্রেরণায় আমরা মদিনায় তয়্যিবায় যাব ইনশাআল্লাহ। মদিনায় তয়্যিবা যাওয়ার প্রস্তুতিটা কি হবে? এক নম্বর, যদি আমার মতো যদি হজের পরে মদিনায় যাওয়া হয়, তাহলে যেদিন ঘোষণা হবে যে আগামীকাল বাস আসবে, আমরা নির্ধারিত সময়ে বাসে আরোহণ করার আগেই সম্ভব হলে গোসল করে বা ওযু করে হলেও নিজের দেহ জগৎটাকে পবিত্র বানাবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করব। উদ্দেশ্য একটাই, আল্লাহর পেয়ারা হাবিবের পবিত্র শহরে আমি যাচ্ছি। মদিনাতুত তয়্যিবা মানে পবিত্র মদিনা। তো পবিত্র মদিনায় আমি যাব পবিত্র অবস্থায়, একটু আতর টাতর মেখে পূর্ণ প্রস্তুতি, আমি নবীর দেশে যাব, পবিত্র হয়ে যাব, ওযু করে পবিত্র হব, পরিষ্কার পরিচ্ছন্ন লেবাস ধারণ করে পবিত্র লেবাস পরব। সাথে সাথে আল্লাহর কাছে একটা কথা বলবো, হে চিরপবিত্র আল্লাহ, আপনি তো সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিকারী, আপনি তো সব পারেন। আমি বাহ্যিকভাবে যতটুকু চেষ্টা করেছি, পবিত্রতা অর্জন করার চেষ্টা করেছি, ভিতরে যে আমার একটা কলব আছে, হৃদয় আছে, মন আছে, দিল আছে, এখানে আমার হাত নাই। আপনি দয়া করে আমার দিলটাকে, মনটাকে পবিত্র বানিয়ে দেন। কেন? আমি পবিত্র দেহ, পবিত্র মন, পবিত্র অন্তর নিয়ে আপনার পেয়ারা হাবিবের পবিত্র শহরে আমি যেতে চাই। দেখেন, আল্লাহর কাছে কোনো দরখাস্ত করতে টাকা পয়সা লাগে না। আল্লাহর কাছে যে যত বেশি চাবে, দরখাস্ত করবে, সে তত বেশি আল্লাহর প্রিয় হবে। তারপরেও সবার তৌফিক হয় না। তা আল্লাহর সাথে এরকম যোগাযোগ করে তারপরে মদিনায় রওনা দেব, এক নম্বর কথা। হ্যাঁ, 7-8 ঘন্টার সফর, পথে ওযু চলে যেতে পারে, আবার নামাজের সময় করে একটা মঞ্জিলে কোনো একটা স্টপেজে থামায়, সেখানে ওযু করে আবার পবিত্র হয়ে নেব নামাজ পড়ে। মানে মনের মিটে থাকবে আমি পবিত্র অবস্থায় পবিত্র মদিনায় প্রবেশ করতে চাই। আল্লাহর কাছে ভালো জিনিস চাইলে আল্লাহ সেটা তাকে দান করেন। এখানে একটা ভাঙ্গা বোতল আছে পানির, এই পিলাটার পাশে। এই মদিনায় যাওয়ার সময় মানসিক প্রস্তুতির কথাটা বললাম, সেইভাবে যেন আমরা মদিনার সফরটা শুরু করি। আর মদিনার সফরে বাসে উঠে, বাসটা যখন ছাড়বে, মক্কা ছেড়ে যাচ্ছে, এটা মক্কা বিদায়, বিয়োগ ব্যথা তো একটা আছেই, থাকবে। যতক্ষণ পর্যন্ত দূরের থেকে আর দেখি মসজিদুল হারামের মিনারাগুলো, ততক্ষণ পর্যন্ত চোখের পানি আসতে থাকে। এই বিয়োগ ব্যথা তো থাকবেই। যখন মক্কা শহর থেকে আমরা বের হয়ে যাব, এখন মদিনায় যাচ্ছি, এখন আমাদের আওয়াজ হবে একটাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা বেশি পরিমাণে আমরা দরুদ ও সালাম পাঠ করতে করতে মদিনায় যাব। এই নিয়তটা করতে হবে, এই আমলটা করতে হবে। কেন? আল্লাহর পেয়ারা হাবিব আমাদেরকে জানাইছেন আল্লাহর কাছ থেকে জেনে, যে আমার উপরে যদি কেউ একবার দুরূদ সালাম পাঠ করে, আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাযিল করেন। তো নবীর উপর দরুদ পড়ব তো আমার স্বার্থে, আমি একবার দরুদ পড়ব আর 10টা রহমত পাবো। যে যত বেশি দরুদ সালাম পাঠ করে আল্লাহর রহমত সংগ্রহ করে, সঞ্চয় করে, যে যত বেশি সঞ্চয় করে মদিনায় যাবে, সে তত বেশি মদিনার আদব আর সম্মান রক্ষা করে চলাটা তার জন্য সহজ হবে। এই জন্য আমরা বেশি বেশি দরুদ সালাম পাঠ করতে করতে যাবো ইনশাআল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার অগণিত পদ্ধতি আছে। একটা তো আমরা দুরূদ ইব্রাহিমী পড়ি নামাজের শেষে, এটা তো লম্বা। আমি আল্লাহর মেহমানদের জন্য সহজ এবং সংক্ষেপ একটা দুরূদ ও সালাম আমি শিখাই দিই, নিজেও এটার আমি আমল করার চেষ্টা করি। আমি কয়েকবার পড়ি, বাসে বসে বসে আমি কি পড়ি আপনারা একটু শুনেন, শোনার দ্বারা যদি আপনাদেরও এই আমল করার তৌফিক হয়ে যায়। আমি পুরা রাস্তায় 400 কিলোমিটার পুরা রাস্তা আল্লাহর মেহেরবানি এইভাবে দুরূদ ও সালাম পাঠ করতে করতে যাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 বার হয়ে গেছে কিন্তু দুরূদ। একবার শুধু দুরূদ আর পরেরটা দুরূদ ও সালাম একসাথে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর মানুষের জন্য, বিশেষ করে সর্বশেষ নবীর সর্বশেষ উম্মত আমাদের জন্য একটা এমন আমল আছে যে আমলটা আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছেন। আমি একটা আমল করি, আল্লাহ বলতেছেন আমার ফেরেশতারাও করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরাও একটা কাজ করো। আমি আমার ফেরেশতারা যে আমলটা করে তোমরাও সে আমলটা করো। ইন্নাল্লাহ, এটা কিসের অর্থ বলছি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। 22 পারা সূরা আহজাবের একটি আয়াত আল্লাহ পাক আমাদেরকে জানাই দিয়েছেন। আল্লাহ পাক আমাদের একটা উপহার দিয়েছেন, কি সুন্দর উপহার। তিনি বলতেছেন, দেখো আমি সবসময় আল্লাহ আমার পেয়ারা হাবিবের উপর আমি দরুদ পড়ি মানে রহমত নাযিল করি। আমার ফেরেশতারাও আমাকে সবসময় বলে, দরখাস্ত করে, হে আল্লাহ আপনার পেয়ারা হাবিবের উপর আপনি রহমত নাযিল করুন। তা আমি আর আমার ফেরেশতারাতে কাজ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরাও একটা কাজ করো। যে আমলটা আমি করি আমার ফেরেশতারা করে, তোমরাও এই আমলে শরীক হও। কি করবা বলে শিখাই দিয়েছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা সবাই নবীর উপর দরুদ পাঠ করো এবং সালাম পেশ করো। এটা আল্লাহর আদেশ। এই যে নামাজের শেষ প্রান্তে গিয়ে আমরা দরুদ ইব্রাহিমী পাঠ করি, দরুদ পড়ার অর্থটা তো মর্মটা তো আমরা অনেকে জানি না। দরুদ পড়ব বা দরুদ পড়ি, চলেন দরুদ পড়ি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য স্পেশাল একটা দোয়া করা, যেটা নামাজের শেষে করি। আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহকে সম্বোধন করে বলি, আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনার রহমত নাজিল করুন। জেনারেল শিক্ষিত ভাইরা করুন, কন্টিনিউজের অর্থ আছে এটা আমি একটা, মানে করতে থাকুন অনবরত। ওয়া আলা আলি মুহাম্মদ, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বংশধরগণের উপর আপনি রহমত নাজিল করুন, করতে থাকুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা, যেমন রহমত নাজিল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়া আলা আলি ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরগণের উপর। আমি যে সংক্ষেপ দুরূদটা শিখাইছি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, অর্থ হইল আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সদা সর্বদা অনবরত রহমত নাজিল করতে থাকুক। আল্লাহকে বলতেছে। দোয়ার মধ্যে ইস্তেমরারের অর্থ থাকে। ইস্তেমরার আলেম ওলামারা বুঝবে, ইস্তেমরার মানে কন্টিনিউস। শেষের অংশটুকু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাহার উপর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনবরত রহমত নাজিল করুন, ওয়াসাল্লাম, এবং শান্তি বর্ষণ করুন।
এইভাবে আমরা দুরুদ ও সালাম পাঠ করে করে একবার পাঠ করে 10টা রহমত সঞ্চয় করব আল্লাহর কাছ থেকে। আর এমন একটা আমলের মধ্যে অংশগ্রহণ যে আমলটা আল্লাহর ফেরেশতারা করে। তাই আমরা পুরা মদিনার পথে এইগুলি যারা না জেনে যায় তাদেরকে দেখি বাসে বসে বসে ঘুমায়, অধিকাংশরা ঘুমায়। তা আমি যে বাসে থাকি আমি একটু জোরে জোরে পড়ি যে আমার সাথে সাথে অন্যরা পড়ুক। আলহামদুলিল্লাহ অনেকেই পড়ে। থেমে গেলে অনেক মহিলারা সংবাদ পাঠায়, হুজুরে বলেন না আরেকটু পড়তে, আপনার ভালো লাগে। তা আমি পড়ি, সবাই পড়ুক, সবাই এই নিয়ামতে শরীক অংশগ্রহণ করুক। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এইভাবে দুরূদ শরীফ পড়তে পড়তে মদিনায় যাব ইনশাআল্লাহ। যখন মদিনার কাছাকাছি গিয়ে পৌঁছে তখন আমি মদিনার শহরের আকাশের কাকচিল পাখিগুলার দিকে তাকাই আর তাদেরকে ধন্য, তো তোমরা কত ধন্য, পবিত্র মদিনার আকাশে তোমরা বিচরণ করতেছো, তোমরাও মনে হয় দুরূদ শরীফ পড়তেছো। যখন মদিনার শহরে বাসটা ঢুকবে, আলেম ওলামারা থাকলে তারা এই দোয়াটা পড়ে কোরআন শরীফের, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এটা পড়তে পড়তে মদিনার শহরের ভিতরে প্রবেশ করি। এটা 15 পারায় সূরা বানী ইসরাঈলের মধ্যে আয়াতটা আছে। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইকে আমি দেখেছি বাসে বসে বসে মদিনা শহরে বাসটা ঢুকলে জানালা দিয়ে উকি মারে একভাবে। কেন উকি মারে জানেননি? মসজিদে নববীর চতুর্পাশে 9টা মিনারা আছে, উঁচু মিনারা। ওই মিনারাগুলো খুঁজে খুঁজে যেই মিনারাগুলো দেখা যায় তখন হুজুরে দুরূদ যেন ঢেউ আসে ওনার মধ্যে, আর চোখেতে কাঁদতে থাকেন। আর এই মিনারাগুলা যেন উঁচু মিনারাগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদেরকে যেন তারা রিসিপশন করতেছে, ইস্তেকবাল করতেছে। আসো তোমরা, এই যে আমরা তোমাদের ইস্তেকবালে দাঁড়িয়ে আছি, আসো। আরেকটু কাছে গেলে এই মিনারগুলার ফাঁকে একটা সবুজ গম্বুজ দেখা যায়। সবুজ গম্বুজটা দেখলে হাফিজি হুজুরের মতো আল্লাহ রাসূলের আশেক আর প্রেমিক যারা, তাদেরকে দেখি জার হয়ে কান্না করে। কারণ তারা তো জানে এই সবুজ গম্বুজের নিচে আমার পেয়ার হাবিব শুয়ে আছেন, আরাম করতেছেন। আরও বেশি বেশি আবেগের সাথে বলে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ঘুরে গেলে আপনার বাসার যে ভবনে থাকবেন তার পাশে বাসটা থামবে, বাস থেকে আর নামবো। মদিনায় পৌঁছার পরে খুব সজাগ সতর্ক থাকতে হবে, নিজের জবানটাকে একদম সাইলেন্ট, চুপ। উচ্চস্বরে আর কথা বলা যাবে না। উচ্চস্বরে দুরূদ শরীফ পড়াও নিষেধ। কেন? 1500 বছর আগে আল্লাহ তার পেয়ারা হাবিবের সম্মান এভাবে প্রদর্শন করেছেন, আমাদেরকে করতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান বিশ্বাসী ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার পেয়ারা হাবিবের সামনে জোরে কথা বলবে না, ছোট আওয়াজে কথা বলবে। তো মদিনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, এই জন্য পুরা মদিনা শহরটা সাইলেন্ট। হাজার হাজার গাড়ি, প্রাইভেট কার চলতেছে, ড্রাইভাররা জানে এখানে পেপু আওয়াজ নাই, তারাও জানে এখানে জোরে আওয়াজ, বেশি ঠাকা হইলে দেখছি একটু আওয়াজ করে, বাস একটু। তা আমি আপনাদেরকে শিক্ষা দিতেছি, শিখাইতেছি জিনিসটা। মদিনায় পৌঁছার পরে পরস্পরে আমরা জোরে কথা বলবো না, এটা মদিনার আদব। মদিনার যে যত বেশি আদব রক্ষা করে, সম্মান রক্ষা করে, এই 7-8 দিন থাকবে, আল্লাহ পাক সে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে। আমরা যেন উচ্চস্বরে কথা না বলি,
মদিনার রাস্তায় যেন এরকম ও চাচা দাঁড়ান, জোরে কথা বলবো না, নিজ জবানটাকে ছোট করে রাখবো। এটা মদিনার সম্মান। তারপর যার যার রুমে বাসায় উঠে একটু ঘুমাবো, কারণ পথে তো 7-8 ঘন্টার সফর হয়েছে, ঘুমায় শান্ত হব। এরপরে ঘুমের থেকে উঠে ঘুমের ইয়াটা দূর করে শান্ত মন উজু টুজু করে পাক পবিত্র হয়ে মসজিদে নববীর দিকে যাব আস্তে আস্তে। আর দুরূদ শরীফ পড়ব তখন মসজিদে নববীর যাওয়ার দিকে দুরূদ ইব্রাহিমে আস্তে আস্তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার একটা হাসির গল্প। একবার এক বছর আমাদের দেশে যে মাজার পূজারী যারা মাজার ব্যবসা করে আর কি, এরা মদিনা শরীফ হেরা হজ করতে গেছে। এক বাসার মধ্যে সবাই দাওয়াত দিয়া এরা মিলাদ পড়তেছে, ক্যাম করতেছে, ইয়া নবী সালাম আলাইকা শরীর ধরে। আর কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে বাসাটা ঘেরাও করে ফেলছে। চিৎকার করে কেন? অ্যারেস্ট করতে চাইছিল, পরে অ্যারেস্ট করে নাই, চুপ। মানে এই ঘটনাটা শোনায় বলতে যে এখানে দুরূদ শরীফও জোরে পড়া যাবে না, খুব আস্তে আস্তে পড়তে হবে। এইভাবে পবিত্র মদিনার পবিত্রতা রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে মসজিদে প্রবেশ করার দক্ষিণ দিক দিয়েও গেট আছে, উত্তর দিকে, পশ্চিম দিকে, পূর্ব দিকে। আপনার বাসাটা কোন দিকে পড়ে আমি তো আর জানি না। হ্যাঁ, যে দিক দিয়ে মসজিদে ঢুকবেন, ঢুকবার সময় জুতাগুলো খুলে জুতার ব্যাগে রাখবেন। ডাইন পাওটা দিয়ে মসজিদে প্রবেশ করব। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। পুরা দোয়াটা যদি কেউ না পারেন তো অন্তত বাংলাতে এই কথাটা আল্লাহকে বলেন আর মসজিদে প্রবেশ করেন, হে দয়াময় মালিক, আমার জন্য আপনার রহমতের সমস্ত দরজাগুলি খুলে দিন। এই কথা বলতে বলতে মসজিদে ঢুকলাম, আমি সহজ করে দিলাম আর কি। আসলে পুরা দোয়াটা হইল মসজিদে প্রবেশ করার, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা হইল পুরা দোয়া মসজিদে প্রবেশ করার। কিন্তু কেন জানি আমাদের দেশের আলিম ওলামারাও চুপ। প্রায় মসজিদে লেখা আছে মসজিদে প্রবেশ করার দোয়া আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, শেষের অংশটা আছে, প্রথম অংশটা নাই। এই জন্য আমি মিরপুর যে মসজিদে জুম্মা পড়াই, এখানে আমি লেখাইছি পুরাটা লেখো, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আচ্ছা, তো মসজিদে প্রবেশ করলাম, আলহামদুলিল্লাহ। অন্তত আলোচনার জগতে একদিন তো বাস্তবে আল্লাহ করবেন, প্রবেশ করাবেন। এই মসজিদের দক্ষিণ পূর্ব কোণায়, এই মসজিদে নববীর দক্ষিণ পূর্ব কোণায় সবুজ গম্বুজের নিচে আমাদের পিয়ারা নবী, আখিরি নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন এখানে সবুজ গম্বুজের নিচে। তার পাশেই শুয়ে আছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পাশেই শুয়ে আছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সবুজ গম্বুজের নিচে 3 মহান পুরুষ এখানে আরাম করতেছেন, কিয়ামত পর্যন্ত এখানে আরাম করবেন। মসজিদে নববীতে আমরা নামাজ পড়ব, জামাত একা পড়ি আর জামাতে পড়ি, দক্ষিণমুখী হয়ে নামাজ পড়ব। নামাজে দাঁড়াইলে আমাদের ডাইন পাশে থাকবে পশ্চিম, বাম পাশে থাকবে পূর্ব, সামনে থাকবে দক্ষিণ, পিছনে থাকবে উত্তর। এই হলো মসজিদের অবস্থানটা। কারণ মদিনার মসজিদ নববীর থেকে দক্ষিণে হইল মক্কা শরীফ, কাবাঘর। এই জন্য আমরা দক্ষিণমুখী হয়ে নামাজ পড়ি। আমরা পশ্চিম হয়ে পড়ি কেন? আমাদের পশ্চিম দিকে হইল মক্কা শরীফ, এই জন্য। এখন মসজিদে গেলাম, এখন আমার আমল কি, এটা আজকে জানার বিষয় আমাদের। খুব সংক্ষেপে বলবো, সময় কম। কয়েকটা আমল করার চেষ্টা করব। মদিনায় তৈয়বা পৌঁছার পরে 1 নম্বর আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হইল বেশি বারবার বাবু সালাম দিয়ে প্রবেশ করে। বাবু সালামটা মানে সালামের গেট। বাবু সালামটা হইল মসজিদ নববীর সর্বদক্ষিণের গেট, এরপর আর কোনো গেট নেই।
আর এই গেটটা পূর্ব পশ্চিমমুখী। আমরা পূর্ব দিয়ে ঢুকি, না পশ্চিম দিকে ঢুকি, পূর্ব দিক দিয়ে আমরা বের হই। পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতু সালামের নাজরানা পেশ করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম পেশ করে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম পেশ করে আমরা পূর্ব গেট দিয়ে বের হয়ে যাই। তো মদিনা শরীফের 1 নম্বর আমল হলো আমরা যত বেশি পারি বারবার বাবু সালাম দিয়ে প্রবেশ করে রোজা থারের সামনে দাঁড়িয়ে উত্তরমুখী হয়ে সালাতু সালামের নাজরানা পেশ করব। আর মক্কা শরীফের 1 নম্বর আমল হলো সুযোগ পাইলেই প্রতিপক্ষের কোনো বাধা না থাকলে বেশি বেশি নফল তাওয়াফ করে ধন্য হব। আর মদিনা শরীফের 1 নম্বর আমল হলো বেশি বেশি সালাম। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কেউ কেউ এরকম ওজিফা বানাইবেন যে ফজরের পরে সালাম না দিয়ে নাস্তা করতে যাব না, আগে সালাম পেশ করে যাব, 1 ঘন্টা দেরি হোক। এশার নামাজ পড়ে সালাম পেশ না করে, সালামের নাজরানা পেশ না করে বাসায় যাব না। বাসায় গিয়ে পরে নাস্তা, এশার পরে খানা খাবো, ঘুমাবো। এছাড়াও সুযোগ পাইলে বারবার সালাম দেবেন, এটা হলো 1 নম্বর কাজ। সালাম দেওয়ার নিয়ম হইল, এখন একটু খুব পেঁচাই ফেলছে, অনেক দূরে থেকে লাইন ধরে ওখানে যাও, ওখানে কোথাও থামায়, ওখান থেকে দল আবার এখান থেকে এখানে, তারপরে বাবু সালাম দিয়ে ঢুকতে দেয়। এটা করোনার পরের থেকে হেবিজিবি করে ফেলছে। আগে আমরা প্রত্যেক নামাজের রক্তেই আমরা বাবু সালাম দিয়ে প্রবেশ করতে পারতাম। এখন তারা শৃঙ্খলার নিয়ন্ত্রণের জন্য এরকম করে বলে আর কি। বাকি ঢুকতে দেবে, বাবু সালাম দিয়ে যখন ঢুকবো, এটা মসজিদের ভিতরে ঢুকতেছি, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, এটা লেখাও আছে বাম পাশে, নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আসলে যে কোনো মসজিদে প্রবেশ করার সময় আমি এখন সুন্নত ইতিকাফের নিয়ত করে প্রবেশ করতেছি, এই কথাটা বলা সুন্নত। তারপরে মাথাটা একটু নিম্নমুখী থাকবে, ডাইনেভাবে তাকাইব না। খবরদার মোবাইল ব্যবহার করবেন না, মোবাইল সাথে নিয়ে যাবেন না। বহু মানুষ মোবাইল নিয়ে যায়, আর টাচ মোবাইলটা নিয়ে ওখানে রোজা থারের সামনে গিয়েও ছবি উঠায়। এটা চরম বেয়াদবি, এটা করবেন না। ছবি উঠাইতে যদি মনে চায় সে দিলে ছবি ওঠান, ওইটাত না, ওই মেশিনটাত না, দিলে ছবি ওঠান। আমও যাইব, সালাও যাইব, সব যাইব, শেষ। আবার অনেকে করে কি, কোন দেশের মানুষ জানি না, জুতা বাম হাতে উঁচু করে ভিড়ের মধ্যে যাইতেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতেছে, জুতা নিয়ে যাও, তোমার জুতার কয় পয়সা দাম। এই জন্য আমি সবসময় আমার সঙ্গী সাথীদের বলি, মসজিদের ভিতরে প্রত্যেক জুতার বাক্স আছে, প্রত্যেকটা বাক্সের ভিতরে লেখা আছে ইংরাজিতে, আরবিতে, এটা কত নম্বর বাক্স, নির্দিষ্ট একটা বাক্সে আমি জুতা রেখে দেব। জুতা নিয়ে যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাম পেশ করতে, এটা তো চরম বেয়াদবি। কথার কথা যদি হারাই গেলে, যাক জুতা কই পয়সার, আরেকটা কিনে নিব। রোজা শরীফে যেতেছে জুতার উঁচু করে পতাকার মতো, নাউজুবিল্লাহ মিন যালিক। কেউ রাতে জুতা আর কেউ রাতে ক্যামেরা, এই হলো উম্মতের অবস্থা। দুরূদ ইব্রাহিম আস্তে আস্তে পড়তে যাব, একটু আতর টাতর মেখে তারপরে ঢুকবো। ভিড় তো থাকবেই। তো পূর্ব দিকে যেতে 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 দেখবো বাম পাশে, মানে উত্তর পাশে, প্রথমে একটা ওই সবুজ গম্বুজের নিচে, ভিতরে গেলে তো সবুজ গম্বুজটা দেখা যায় না, এর বিশাল একটা মোটা কোণার মধ্যে একটা পিলার স্তম্ভ, এটার পরে আরেকটা স্তম্ভর মাঝখানে জালি আছে সবুজ রঙের, এটা খালি। অনেকে জানে না, এখানে সালাম দেওয়া শুরু করে। কোণার পিলারটা এবং পরের পিলারটার মাঝখানে কিচ্ছু নাই, এই জায়গাটা খালি। দ্বিতীয় পিলার আর তৃতীয় পিলারের মাঝখানে একটা টিকিট করার মতো বড় একটা ছিদ্র আছে, একটু বড়, আর উপরে লেখাও আছে, ঝুলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ওইখানে ওই বরাবর গিয়ে আপনি যাইতেছিলেন তো পূর্ব দিকে, উত্তরমুখী হন, ওইখানে একটু দাঁড়ান, দাঁড়াইলে
আপনার চেহারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক সামনাসামনি হবে। তিনি কিভাবে শুয়ে আছেন আপনি বলে দিই, কাল্পনিক চিন্তা করবেন। ওনার মাথা মোবারক পশ্চিম দিকে, কদম মোবারক পূর্ব দিকে, চেহারা মোবারক দক্ষিণ দিকে, মানে কেবলার দিকে, কাবাগরের দিকে। এইভাবে তিনি আরাম করতেছেন। তো যারাই জালির সামনে দাঁড়ায় 7-8 হাতের ব্যবধান দূরত্ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের সামনে আমি দাঁড়াইলাম। এখানে দাঁড়ায় হাত ছেড়ে দিয়ে, হাত বেঁধে না। হাত বেঁধে যদি কবর জিয়ারত করে কেউ, এটা শিরিক হয়ে যায়। কারণ হাত বেঁধে সম্মান একমাত্র রাব্বুল আলামিনকে, আর কাউকে করা যাবে না। এটা মনে রাখবেন। ছোট ছোট কথা আশা করি গুরুত্ব দিবেন। হাত ছেড়ে দিয়ে ওই বরাবর হয়েই আসসালাম, খুব বিনয়ের সাথে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। এইভাবে যতবার, এতক্ষণ পারা যাবে না, পুলিশে আপনাকে সরাই দিবে। 1-2বার বলা যায় সালাম দিয়ে। 1.5 হাত পরে আরেকটা ছিদ্র আছে, ওইটার বরাবর উত্তর দিকে দাঁড়াবেন। আপনার চেহারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চেহারা বরাবর হবে। সেখানে লম্বা আলেম ওলামারা লম্বা দোয়া করে। আমরা সাধারণ মানুষ, আমরা শুধু বলবো, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাস, সহজ। 1.5 হাত পরে আরেকটা ছিদ্র, ওই ছিদ্র বরাবর দাঁড়াইলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আপনার চেহারা বরাবর হবে। ওখানে গোনা গিয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ কেউ বাংলাতেও বলে, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গ্রহণ করুন। হে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গ্রহণ করুন। বাস, এভাবে 3 জায়গায় সালাম দিয়ে সোজা চলে যাব, পূর্ব দিকের গেট দিয়ে বের হব। বের হয়ে পুলিশে যদি বাধা না দেয়, কোনো একটা জায়গায় গিয়ে কোনায় আমরা কয়েকজনে মিলে দক্ষিণমুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারকের দিকটা হলো পূর্ব দিক। ওনাদের পায়ের দিকে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার একটা সম্ভাবনা বেশি। পুলিশে বাধা দিলে করবো না। এইভাবে, এই পদ্ধতিতে আমরা বেশি বেশি সালাম পেশ করার, সালাত ও সালামের নাজরানা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেশের থেকে যাওয়ার সময় আপনারা যখন রওনা দিবেন, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মুরব্বীরা অনেকেই বলবে, তুমি হজে যাচ্ছ, মদিনায় গেলে রোজা শরীফে আমার সালাম পৌঁছায়। এই দায়িত্ব অনেকের দিবে, অনেকেই বলে এটা। মদিনায় গিয়ে নবীর দরবারে আমার সালাম দিও, সালাম পৌঁছায়। আসলে এটাও আমরা শিখি নাই, আমরা জানি না এটা কিভাবে সালামের আবেদনটা করতে হয়। আমরা যেভাবে আবেদন করি একজনের কাছে যে সালাম পৌঁছায়, এটা ওই মার্কা যে আমার শ্বশুরের লোকে দেখা হইলে আমার সালাম কইও, আমার চাচার সাথে দেখা হইলে সালাম কইও, এই মার্কা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মোতাবেক হয় না। আসলে আমাদের উচিত ছিল, আমার আর আপনার, উনি হজে যাবে, ওনাকে বলা 2টা শর্ত দিয়ে, আল্লাহ যদি আপনাকে মদিনা তৈয়্যিবার রওজা থারের সামনে মুবারক উপস্থিতির তৌফিক দেন। কারণ আমার কাছে দায়িত্ব দিলে আমি তো প্রথম মারা যেতে পারি, কত মানুষ মারা যায়। প্রথম শর্ত, আল্লাহ যদি আপনাকে রওজা থারের সামনে মুবারক উপস্থিতির তৌফিক দেন, 1 শর্ত। আর এই অধবের কথা যদি মনে পড়ে, 2 শর্ত। তাহলে আমার পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পৌঁছায়েন। এটা ছিল নিয়ম, এটা ছিল নবীর শান মোতাবেক। আমরা বলে কি নবীর দরবারে সালাম পৌঁছায়, এটাও শেখার বিষয়। যে এরকম অনেকেই বলবে আপনাকে, এই দায়িত্ব পালন করবে কেমনে? পুলিশে তো বেশিক্ষণ দাঁড়াইয়ে দেয় না। এই জন্য আমি একটা বুদ্ধি শিখাই দিই আমার অভিজ্ঞতা থেকে। সকালের 8টা-9টার দিকে বাসার থেকে এসে পড়বেন। সকালে তো ফজর আসবে, একটা সালাম পেশ করে গেলেন, ওই দিন আর ঘুমায়েন না। একদিন সবাই গিয়ে রাত্রে ইবাদত করে,
আর দিনে ঘুমায়, নাস্তা করে জোহর পর্যন্ত ঘুমায়। এটি সাধারণ নিয়ম। তো একদিন করবেন কি, ঘুমাইবেন না। ওই ভাইয়েরা যদি আস্তে কথা বলতেন কত ভালো হইত। তো বুদ্ধিটা শিখাই দিতেছে, মনে রাখেন, কাজে লাগবে ইনশাল্লাহ। 8টা থেকে 9টা বা 9:30 এর ভিতরে একটু ভিড় কম থাকে, সমাগম কম থাকে, অধিকাংশরাই ঘুমায়, বিশ্রাম নেয়। ওই সময় লাইন দিয়ে গিয়ে সালাম দিতে যাবেন। তো তখন ভিড় সমাগমটা কম হওয়ার কারণে পুলিশও তো বেশি বাড়াবাড়ি করে না। তখন সালাম দিয়া করবেন কি, পূর্ব দিক দিয়ে গেট দিয়ে না বের হয়ে বেহায়ার মতো একটু পিছিয়ে দিকে আসেন। 2-3 হাত পিছিয়ে আসলে শেষ দেওয়ালটা মসজিদে নববীর দক্ষিণ দিকের সর্বশেষ দেয়াল, এরপর আর দেয়াল নাই। ওই দেয়ালের পাশে চলে যাই আস্তে আস্তে পিছিয়ে দিকে, আসা আস্তে আস্তে একটু একটু করে দেওয়াল ঘেঁষে পশ্চিম দিকে আসি। আচ্ছা, নবীজি সাল্লামের রোজা পাকের যে ছিদ্রটা চেহারা মোবারকের, ওইটার বরাবর দাঁড়ায়। ভিড় হওয়ার কারণে এখানে পুলিশে বাধা দেন। তখন এখানে তখন প্রাণ ভরে সালাম পেশ করব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, প্রাণ ভরে করব। এরপরে বলবো কি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমার আম্মা জানের পক্ষ থেকে আপনি সালাতু সালাম গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানের পক্ষ থেকে সালাতু সালাম গ্রহণ করুন। আব্বা জান আম্মা জান মাটির নিচে থাকুক বা উপরে থাকুক, তারা বলুক বা না বলুক, তাদের পক্ষ থেকে আমরা সালাম পৌঁছাবো সবার আগে। বোঝা আসছে? তারপরে নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে এক একজনের পক্ষ থেকে বলবো। আর যারা যারা দায়িত্ব দিয়েছিল তাদের কথা মনে থাকলে আর কি, সে তো বলেই দিছে, যদি মনে থাকে আমার সালাম পৌঁছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার এক উম্মত আব্দুর রহমানের পক্ষ থেকে সালাতু সালাম গ্রহণ করুন। এভাবে বলতে বলতে যখন শেষ হয়ে যাবে, আর অনেক কথা মনে পড়ছে না, সর্বশেষে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, দেশের থেকে আসার সময় আপনার যত যত উম্মত আমার মাধ্যমে সালাতু সালামের দরখাস্ত করেছে, তাদের সকলের পক্ষ থেকে আপনি সালাতু সালাম গ্রহণ করুন। মানে সব ব্যাপারে আকলের জাকাত দেওয়ান লাগে, এগুলি আকলের জাকাত, বুদ্ধির জাকাত। আমরা তো শুধু স্বর্ণের উপর জাকাত দেই বছরে একবার, আকলেরও জাকাত দিতে হয়। আকলের জাকাত বুঝেননি? বুদ্ধিটাকে আকল, আল্লাহ তো নিয়ামত আকল বুদ্ধি, এটাকে সঠিক ব্যবহার, সঠিক স্থানে। বাস, এটা হয়ে গেল। এইটা 1 নম্বর কাজ। আরেকদিন করবেন কি, আপনার যাদের সাথে গেছেন তারাই ব্যবস্থা করবে। আগের দিন যারাই দেবে, কালকে সকালে ফজরের নামাজের পরে আপনার অমুক জায়গায় এত নম্বর গেটে থাকবেন। যে যেখানে নামাজ পড়েন, মহিলা পুরুষ, এত নম্বর গেটে থাকবেন। আগে 6 নম্বর গেট ছিল, এখন নম্বরটা পাল্টে লেছে। ওইটার রাস্তার পাশেই গাড়ি, বহুত রকমের গাড়ি ডাকতেছে, জিয়ারা 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 ডাকতেছে। তখন একটা বাস নিজেরাই তারা ভাড়া করবে, কইরা বলবে যে আমরা সকালে আমরা জিয়ারতে যাব। জিয়ারত মানে প্রথমে বাসটা নিয়ে যাবে কুবা মসজিদে, ওখানে গিয়ে আমরা মসজিদের কুবাতে 2 রাকাত সুন্নত নামাজ পড়বো। 2 রাকাত কি এশরাকের নামাজ দেয় পড়ে লাই পুরাপুরি 6 রাকাত, 2 রাকাত করে। কারণ এখানে এই মসজিদে 2 রাকাত পড়লে নফল, যে কোনো নফল, একটা উমরা মকবুল হজের সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাসূল বলে গেছেন, নবীজি ইসলামের প্রিয় মসজিদ হলো এটা। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মসজিদ মসজিদে কুবা, মসজিদ নববীতে পরে হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান, তো আল্লাহর ইশারা ছিল এরকম, উটটা যেখানে শুয়ে যায় সেখানে আপনি অবস্থান করবেন। এতে কুবা একটা মহল্লার নাম মদিনার। এই কুবাতে গিয়ে উটটা থেমে গেছে, শুয়ে পড়ছে। নবী সাল্লাম উটের পিঠের থেকে নেমেই ঘোষণা দিলেন, আমি এখানে একটা মসজিদ বানাবো। তো এই মসজিদের মানে সাহাবায়ে কেরাম, আনসার মুহাজিরিন সাহাবায়ে কেরাম তারা সহযোগিতা করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর, তখন ইট ছিল না, দেয়ালের গাঁথনি কাদা দিয়ে
মাটির কাদা আর পাথর দিয়ে, ইট ছিল না তখন। এইভাবে মসজিদ নির্মাণ করেছেন নবীজি ইসলামের নিজের হাতের গড়া মসজিদ, প্রিয় মসজিদ। বুখারী শরীফে এক হাদিস আছে, নবীজি ইসলাম ওই মসজিদ নবী হওয়ার পরেও প্রতি শনিবারে সপ্তাহে হাইটে চলে আসতেন মসজিদে কুবাতে। সপ্তাহে একবার না আসলে ওনার প্রাণ ভরত না, এমন প্রিয় মসজিদ। তাই তিনি বলে গেছেন, আমার কোনো উম্মত যদি 2 রাকাত নামাজ পড়ে আমার এই প্রিয় মসজিদে, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে তাকে একটি মকবুল মানে গ্রহণযোগ্য উমরার সওয়াব দিন। তো ওই মসজিদে নিয়ে যাবে, মহিলাদের জন্য আলাদা গেট আছে, পুরুষদের জন্য আলাদা গেট আছে। ওখানে আমরা তাহিয়াতুল মসজিদ বলেন, দুখুলুল মসজিদ বলেন, এশরাকের নামাজটা পড়ে ফেলবো। তারপরে এখান থেকে আমরা বাসে উঠবো। এই বাসে নিয়ে যাবে উহুদ প্রান্তরে, উহুদ পাহাড়ের কাছে, যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল। সে উহুদের যুদ্ধে শহীদগণ যারা নবী ইসলামের প্রিয়তম চাচা হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। 70 জন কোরআনে হাফেজ শহীদ হয়ে গেছিলেন। অনেক ইতিহাস আছে কোরআন শরীফের, লম্বা ঘটনা 4th পারায় উহুদের যুদ্ধের। ওইখানে যারা শাহাদাত বরণ করছিলেন তাদের কবরস্থান, ওখানে সোহাদাই উহুদ কবরস্থান, সেখানে বাসের থেকে নেমে আমরা গিয়ে কবরস্থান জিয়ারত করে তারপরে আমরা আবার চলে আসি। এরপরে আমি খুব সংক্ষেপে বলছি, অনেক ঘটনা ছিল, বললে ভালো হইতো, সময় নাই আমার হাতে। মসজিদে কেবলাতাইন একটা মসজিদ আছে মদিনার, ওখানে নিয়ে যাবে, 2 কেবলার মসজিদ। তো ওই মসজিদে নামাজ করার কোনো বিশেষ ফজিলত নাই যদি নামে নেই বাসের দিকে। তো যে কোনো মসজিদে প্রবেশ করলে যে তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ পড়তে বললাম 2 রাকাত। এরকম কয়েকটা জায়গাতে আমাদেরকে ঘুরাইয়া নিয়ে আসবে। এই জিয়ারতে একদিন জিয়ারতে যাবেন। আরেকটা জিনিস বলতে পারতেছি না, কষ্ট দুঃখ লাগে। রিয়াজুল জান্নাহ একটা গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি সাল্লাম যেই সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন, তার পশ্চিম দেয়ালের ঘেঁষা নবীজি সাল্লামের মেম্বার আছে। ওই মেম্বারের মাঝখানে এই জায়গাটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার ঘর, আমি যেখানে শুয়ে আছেন, যে ঘরটাতে শুয়ে আছেন, এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মালিক। এটা আম্বিয়া আলাইহিস সালামের একটা সুন্নত হইল, আল্লাহর নিয়ম হইল, তারা যেখানে যে ঘরে মারা যায় সেখানে তাকে দাফন করতে হয়। তো এই রুমে, এই কামরাটার পশ্চিম পাশের মসজিদের অংশটুকু, মসজিদ কার মোবাইল, আচ্ছা, এটাকে রাসূল ঘোষণা দিয়ে গেছেন, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার মিম্বার, আমার ঘরের মাঝখানের জায়গাটুকু জান্নাতের একটা বাগান। এই জন্য সংক্ষেপে হাদিস আমরা বলে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে আগে তো ঢুকতে পারতাম, খুব একটু পরে ঢুকতে দিত, কিন্তু এখন করোনার পরে থেকে কি মোবাইলে অ্যাপস করতে হয়, কি করতে হয়, নানান শর্ত লাগাইছে। হ্যাঁ, রেজিস্ট্রি করতে নানান ঝামেলা মিদে ফেলাই দিয়েছে। রিয়াজুল জান্নাহ ঢোকাটা এত সহজ না আর কি। ওইটা দেখাইতে হয়, করতে হয়, চেক করে এটা করছে কিনা, দরখাস্ত করছে কিনা, নানান ঝামেলা। এই ঝামেলার কারণে আমার এই বন্ধু যে বইটা লেখছেন, যে মৌলানা আবু তাহের মিসবাহ সাহেব, আল্লাহ ওনাকে আধ্যাত্মিক জ্ঞান এত দান করছেন। উনি বলে কি আমাকে, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, আমার ঘর আমার মিম্বরের মাঝখানের জায়গাটার রিয়াজুল জান্নাহ। এই 2টা সীমানা 2 দিক দিয়ে বলছেন, লম্বার সীমানা তো তিনি বলেন নাই, মানে গবেষণা করে বের করছেন, লম্বার কথা তো তিনি বলেন নাই। কাজে মসজিদের দক্ষিণে গিয়ে বাইরে এই বরাবর হইয়া সবুজ গম্বুজের এই পাশে ওইখানে কতক্ষণ দাঁড়ায় থাকো, বাস এটাই রিয়াজুল জান্নাহ। একটা বুদ্ধি শেখাই দিলেন আর কি। আমি মহিলাদেরকে ওখানে নিয়ে যাই, ওখানে কতক্ষণ দাঁড়ান, সবুজ গম্বুজের মাঝখানে বরাবর হইয়া একটু দূরত্ব বাড়লো আর কি। ওখানে দাঁড়া আপনার সালাম দেন, মহিলাদের শিখে দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, প্রাণ ভরে সালাম দেন, মহিলারা তৃপ্তি হয়। এই বুদ্ধিটা সেই দক্ষিণ দিকে চত্বরে গিয়ে এটা করবেন। যাই হোক, রিয়াজুল জান্নাহ তো সহজ না, কঠিন, এই জন্য এটা আর বলতেছি না। যে সম্ভব হয় ঢুকতে পারেন, 2 রাকাত সালাতুল শুকর আদায় করবেন। কয় রাকাত? 2 রাকাত সালাতুল শুকর। কিসের শুকর, কিসের কৃতজ্ঞতা?
আমার আল্লাহ যে দয়া করে দুনিয়াতে থাকা অবস্থায় তার পেয়ারা হাবিব যে এখানে শুয়ে আছেন, তিনি বলছেন এটা জান্নাতের বাগান। আল্লাহ তুমি যদি দয়া করে তুমি তোমার হাবিবের ঘোষণা অনুযায়ী জীবিত অবস্থায় আমাকে জান্নাতের বাগানে পৌঁছাইছো, তুমি দয়া করে আমাকে অরিজিনাল জান্নাত যেটা অনন্তকালের সেখানে এভাবে পৌঁছাই দিও। এই একটা দরখাস্ত কইরা তারপর চলে আসবো। আর মসজিদে মক্কা মদিনা শরীফ যতদিন থাকবেন চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার। লক্ষ লক্ষ লোকের সাথে নামাজ পড়লেন, অলসতা করে বাসায় শুয়ে থাকবেন না, বাসায় নামাজ পড়বেন না। ওইখানে মহিলারাও যাবে, কেন? মহিলাদের জন্য পর্দা করে আলাদা ব্যবস্থা আছে, তো মহিলাও যেতে পারে। মক্কা শরীফ মহিলাদেরকে যেতে আমি নিষেধ করছিলাম, আপনারা মক্কা শরীফ 5 ওয়াক্ত যাবেন না, বাসায় নামাজ পড়বেন। আমরা পুরুষরা মসজিদে গিয়ে ধাক্কাধাক্কি করে 1 ওয়াক্ত নামাজ পড়ে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব, আপনাদের মহিলারা বাসায় নামাজ পড়লে 1 ওয়াক্তে 1 লক্ষ সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। কিন্তু মদিনাতে আলাদা ব্যবস্থা আছে, যায়েন আপনারা, যদি পবিত্র থাকে আর কি তারা। এই কয়েকটা কথা বলে এবার আলোচনা শেষ করতেছি। আমরা এখন দোয়া করি। অনেক ইতিহাস ছিল মদিনার, এগুলি বললে ভালো লাগতো, কিন্তু আমার হাতে সময় নেই। আমরা এখন দোয়া করি। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, এই যে কাগজটা দোয়ার পরে দিয়েন, যারা হজ যাত্রী তারা নিয়েন। হজের পরে আমি একটা অনুষ্ঠান করবো, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে। হজের পরে ওই দিন আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ, আর অন্যরাও আসবেন। এ কথা আল্লাহর মেহমানদের সাথে আমরা একটু বসি, দোয়া শরীক হয়, তাদের উচিত হয়তো আল্লাহ আমাদের আমিনটা কবুল করবেন। এই কাগজটা দিয়ে দিন সবাই মোনাজাতের পরে। অনেকেই দরখাস্ত করেছেন দোয়ার জন্য, আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলাই করিম, আপনি দেখতেছেন, আপনি তো সর্বক্ষণ দেখেন। আপনার ঘর পবিত্র মসজিদে বসে আপনার ঘরের মেহমানদেরকে সামনে রেখে, আপনার মেহমানদেরকে সামনে রেখে কিছু পবিত্র হজের কিছু আলোচনা করেছি কিছুদিন। আল্লাহ তারা কষ্ট করে এখানে সময় দিয়ে এসেছে, আপনার সব দেখতেছেন। সকলের আসা যাওয়াটাকে, উপস্থিতিটাকে আপনি কবুল করুন। এর বিনিময়ে তাদেরকে মকবুল হজ আপনি নসিব করুন। আল্লাহ সবাইকে যারা আমিন বলতেছে তাদেরকেও আপনার ঘরের মেহমান বানিয়ে ধন্য করুন, সবাইকে মান করুন। যারা এবছর হজে যাওয়ার নিয়ত করেছেন প্রত্যেককে আপনি আপনার মেহমান বানিয়ে সবাইকে মান করুন। আল্লাহ আমাদের সবাইকে বারবার আপনার ঘরে জিয়ারত করার তৌফিক দান করুন। আপনার ঘরের মেহমান বানিয়ে আমাদেরকে ধন্য করুন। আল্লাহ কবরে তো যেতেই হবে, মাটির ঘরে আপনার তো সময় নির্ধারণ করে রেখেছেন। মাটির ঘরে যাওয়ার আগে আমাদের সবাইকে আপনার ঘর জিয়ারত করার তৌফিক দান করুন, বাইতুল্লাহর মুসাফির হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের আম্মা আব্বাকে মাফ করে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আম্মা আব্বাকে ক্ষমা করে দিন। আমাদের আম্মা আব্বাকে আল্লাহর রহমতের চাদর দিয়ে ঢেকে রাখুন। আমাদের আম্মা আব্বাকে কবরে হাসরে কোথাও কষ্ট দিয়েন না, তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, ভাই বোনদেরকে একটি পবিত্র জীবন উপহার দেওয়া সবাইকে দান করুন। আপনার কাছে হায়াতে তয়্যিবা কামনা করতেছি, একটি পবিত্র জীবন আপনার কাছে কামনা করতেছি। আমাদের সবাইকে একটি পবিত্র জীবন উপহার দিয়ে ধন্য করুন। আল্লাহ আমাদের সকলের মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করুন। এই বছর সারা পৃথিবীর থেকে আপনার পেয়ারা হাবিবের উম্মত যারা আপনার ঘরে যাচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে, সকলের লাব্বাইকটাকে আপনি কবুল করুন, সকলের উপস্থিতিকে আপনি কবুল করুন। সবার জন্য হজটাকে আপনি সহজ করে দিন। আল্লাহ আমাদেরকেও আল্লাহ আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের সকলের মনের নেক আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করুন। আমাদের সকলের দুঃখ কষ্ট পেরেশানি দূর করুন। যারা অসুস্থ আল্লাহ সবাইকে শেফায়ে দায়েম আজেলা নসিব করুন। ইয়া আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে জালেম ইহুদিদের হাত থেকে আপনি রক্ষা করুন। আপনি ছাড়া আমাদের আপনার কেউ নাই মাবুদ। সারা বিশ্বের মজলুমদেরকে জালেমদের হাত থেকে আপনি রক্ষা করুন মাবুদ।
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমাদের হজ প্রশিক্ষণের অনুষ্ঠানটাকে আপনি কবুল করুন, আমাদের ভুল ভ্রান্তিগুলো দয়া করে মাফ করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা